আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছো, আশা করি তোমাদের সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে বাংলা প্রথম পত্র যে এমসিকিউ আছে সেই এমসিকিউ গুলোর সমাধান করে দেবো ইনশাআল্লাহ। দেখো আমরা এই ক্লাসে সেট গ সমাধান করব। হ্যাঁ, দেখো 1 নাম্বার বলা আছে যে দেখো বলা আছে তোর সামনে খারাপ দিন আসছে বুদা, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে মতিউরের। আর আবারও বলছি, 1 নম্বরের উত্তর হচ্ছে ক, মতিউরের। 2 নম্বরে বলা আছে দেখো একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল। এ বাক্যে ঝর্ণার গান রূপটি ফুটে উঠেছে গতিময়তা। এখানে কি ফুটে উঠেছে? গতিময়তা, ছোট গ। অবাগীর স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য কোনটি? তো দেখো এখানে অবাগীর স্বর্গ গল্পের উপস্থাপিত তাৎপর্য হচ্ছে সামন্তবাদের নির্মম রূপ এবং হতদরিদ্র মানুষের দুঃখ যন্ত্রণা। উত্তর হচ্ছে 1 ও 2, ক নং উত্তরটি রাইট। ঠিক আছে, তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে 4 ও 5 নং প্রশ্নের জন্য। আমরা এটা এখন পড়বো। গত ডিসেম্বরে সিলেটের বিছানাকান্দি বেড়াতে গিয়েছিলাম। সেখানে নীল আকাশ, পাহাড়ি ঝর্ণা হতে প্রবাহিত স্বচ্ছ শীতল পানি, পাথরের উপর দিয়ে বয়ে চলা দৃশ্য মনকে চঞ্চল করে তোলে। আনমনে কণ্ঠে বেজে ওঠে ধনধান্যে পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা। 4 নং প্রশ্নে বলা আছে দেখো উদ্দীপকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ভাব প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর কোন লাইনে প্রতিফলিত হয়েছে? উত্তর হবে খ। উত্তর হচ্ছে খ। সে হাওয়া দম নিয়ে বুকে ভরবেন, তাতে এক রতি ধুলো নেই বালু নেই। ঠিক আছে, 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ। আমরা 5 নঙ্গে চলে যাচ্ছি। 5 নঙ্গে বলা আছে খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোন আগন্তুক নই। কবির এই বলিষ্ঠ উচ্চারণে কোন চেতনা সক্রিয় ছিল? দেখো এটার উত্তর হবে ছোট গ, স্বদেশ প্রীতি। আবারও বলছি 5 নম্বর উত্তর হচ্ছে ছোট গ, স্বদেশ প্রীতি। আমরা এখন 6 নঙ্গে চলে যাব। দেখো 6 নঙ্গে কি বলা আছে বহিঃপ্রিয় নাটকের কোন চরিত্রটি কুসংস্কারাচ্ছন্ন এবং ধর্মভীরু? এখানে হচ্ছে উত্তর হচ্ছে খুদেজা, বড় গ। 6 এর উত্তর হচ্ছে বড় গ, খুদেজা। তারপর আমরা 7 নঙ্গে চলে যাচ্ছি। দেখো 7 নঙ্গে বলা আছে হাতেম আলীর বাল্যবন্ধু কে? হাতেম আলীর বাল্যবন্ধু হচ্ছে আনোয়ার উদ্দিন। ঠিক আছে, 7 এর উত্তর হচ্ছে বড় গ। তারপর আমরা 8 এ চলে যাচ্ছি। 8 এ বলা আছে মেঘনা নদীর দক্ষ মাঝি কে? মেঘনা নদীর দক্ষ মাঝি হচ্ছে মতলব মিয়া। মেঘনা নদীর দক্ষ মাঝি হচ্ছে মতলব মিয়া, বড় গ উত্তর। ঠিক আছে, তারপর দেখো 9 নং 17 মে সোমবার 1971 সালের খবরের কাগজে কতজন বুদ্ধিজীবী ও শিল্পীর নামে বিবৃতি বেরিয়েছিল? উত্তর হচ্ছে ক, 55 জন। উত্তর হচ্ছে ক, 55 জন। 55 জন। ঠিক আছে, তারপর 10 নঙ্গে চলে যাও। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে মহাজাগরণের দিন বলতে বোঝানো হয়েছে। মহাজাগরণের দিন বলতে কি বোঝানো হয়েছে? দেখো 10 এর উত্তর হবে বড় গ। দেখো 10 এর উত্তর হবে বড় গ। বড় গ অর্থাৎ তিনটি জাতি গঠনের নতুন চেতনায় উদ্বুদ্ধ হওয়া, স্বাধীনতার আকাঙ্ক্ষা ঐক্যবদ্ধ হওয়া, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় প্রত্যয়ী হওয়া। তো এটার 10 এর উত্তর হচ্ছে গ। 11 নঙ্গে দেখো 11 নঙ্গে বলা আছে আশা কবিতায় কোথায় মানুষ নির্ভাবনায় ঘুমিয়ে থাকে? জীর্ণ বেড়ার ঘরে। জীর্ণ বেড়ার ঘরে, অর্থাৎ 11 উত্তর হচ্ছে ছোট গ। আমরা এখন 12 নং প্রশ্নে চলে যাব। দেখো আমরা একটু বেঁকে যাব। দেখো আমরা এখন 12 নং প্রশ্নটির সমাধান দেখব। এখানে একটি উদ্দীপক দেওয়া আছে, বলছে উদ্দীপকটি পড়ো, 12 ও 13 নং প্রশ্নের উত্তর দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক সেনাপতি মহাবীর খালিদকে অপসারণ করেছিলেন। প্রথমত বিদ্রোহী মালিক ইবনে গোবায়রা পরাজিত হয়ে বশ্যতা স্বীকার করলেও খালিদ তাকে হত্যা করেন এবং তার স্ত্রী লায়লাকে বিবাহ করেন। আর দ্বিতীয়ত
অপ্রতিহত বীরত্বের জন্য জনসাধারণ খালিদকে দেবতাগণে পূজা করতে শুরু করে। 12 নং-এ বলা আছে সেনাপতি খালিদকে অপসারণের দ্বিতীয় কারণটির সঙ্গে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রবন্ধের কোন বাক্যটির ভাবগত মিল পাওয়া যায়? দেখো এখানে উত্তর হচ্ছে খ, আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই। তারপর দেখো 13 নং-এ কি বলা আছে? 13 নং-এ বলা আছে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবন্ধে বর্ণিত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কোন মানবীয় গুণের অভাব উদ্দীপকের সেনাপতি খালিদের মধ্যে পরিলক্ষিত হয়? দেখো এটা হচ্ছে খ 1-3 ক্ষমা এবং সাধুতা। আবার বলছি 3 হচ্ছে ক্ষমা এবং সাধুতা। দেখো 14 নং-এ কি বলা আছে? ফুরায় এসেছে তেল, এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? এ বাক্যে প্রকাশ পেয়েছে ছেলের মৃত্যু আসন্ন। খ নং উত্তরটি সঠিক। ঠিক আছে, ফুরায় এসেছে তেল, এ বাক্যে কি প্রকাশ পেয়েছে? ছেলের মৃত্যু আসন্ন। তারপর দেখো 15 নং। 15 নং-এ বলা আছে আমাদের স্কুল কলেজের ছেলেমেয়েরাই বই পড়ে কিভাবে? বাধ্য হয়ে। এটাই কিন্তু উত্তর সঠিক খ। 15 নং প্রশ্নটির উত্তর হচ্ছে খ। 16 নং দেখো গল্প কথকের সঙ্গে মমতাদি ভাব করেছিল কবে? এটার উত্তর কি হবে? দেখো সপ্তাহখানেক পরে। 16 উত্তর হবে ক, সপ্তাহখানেক পরে। 17 উত্তর দেখো মিষ্টি যেন গুড় দেব তোমায়। মিষ্টি যেন গুড় দেব তোমায় উক্তিটিতে দুর্গার কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে? কি ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে উক্তিটিতে? উপহাস। দেখো উপহাস। 17 নং প্রশ্নটির উত্তর হচ্ছে উপহাস খ। তারপর হচ্ছে 18 দেখো শিক্ষা মানুষকে কোথায় পৌঁছে দেয়? শিক্ষা মানুষকে পৌঁছে দেয় হচ্ছে মনুষ্যত্ব লোকে। কোথায় পৌঁছে দেয়? মনুষ্যত্ব লোকে। ক হবে। হ্যাঁ, তারপর দেখো 19 নং প্রশ্নটি দেখো 19 নং মহাবিদ্রোহী রণক্লান্ত। মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। কবিতাংশটির ভাব কাকতারা উপন্যাসের কোন চরিত্রের মধ্যে ফুটে উঠেছে? কোন চরিত্রের মধ্যে বলতো? সেটা হচ্ছে শাহাবুদ্দিন। তাহলে 19-এর উত্তর হবে খ। ঠিক আছে, এখন আমরা 20 নং দেখি। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি কবিতায় এ চরণে প্রকাশ পেয়েছে। কি প্রকাশ পেয়েছে? 20 নং বলতো? 1-2 প্রকাশ পেয়েছে। ঠিক আছে, স্বদেশ প্রেম এবং সজাত্যবোধ। তাহলে আবার বলছি 20-এর উত্তর হচ্ছে ক। এখন আমরা 21 নঙ্গে চলে যাব। দেখো 21 নঙ্গে কি দেয়া আছে? সেই দিন এই মাঠ কবিতায় কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে? কবির ভাবনায় কি প্রকাশ পেয়েছে 21 নঙ্গে? সেটা হচ্ছে দেখো ছোট গ প্রকৃতির চিরকালীন সৌন্দর্য। প্রকৃতির চিরকালীন সৌন্দর্য ছোট গ প্রকাশ পেয়েছে। ঠিক আছে, 21-এর ছোট গ। তারপর দেখো 22 দ্বারা। দ্বারা শব্দটির দ্বারা কি বোঝানো হয়েছে? দ্বারা হচ্ছে স্ত্রী। দ্বারা হচ্ছে স্ত্রী। 22-এর হচ্ছে উত্তরটি হবে বড় গ। ঠিক আছে, 22-এর হবে বড় গ। তারপর দেখো 23 ও 24 নং প্রশ্নের উত্তর দাও। এখানে একটি উদ্দীপক দেয়া আছে। লেখক কখনো কখনো ছোট আকারে সাহিত্য রচনা করেন, এতে জীবনের পূর্ণ ছবি দেখতে পাওয়া যায় না। এমন রচনায় জীবনের ছোট ঘটনায় রস নিবিড় হয়ে পাঠককে মুগ্ধ করে। উদ্দীপকের সাথে কোন সাহিত্য রূপের মিল রয়েছে? বলতো কোন সাহিত্য রূপের মিল রয়েছে? ছোট গল্প। তাহলে 23-এর হচ্ছে ছোট গ। 23-এর উত্তর হচ্ছে ছোট গ। তারপর 24 উক্ত সাহিত্যের আলোচ্য বিষয় জীবনের খণ্ড ঘটনা, জীবনের অপূর্ণ রূপ, তথ্য উপস্থাপনা। এখানে উত্তর হচ্ছে 1-2। ঠিক আছে, 1-2 কোথায় আছে? ক নং এ উত্তরটি আছে। দেখো 24-এর ক হবে উত্তরটি সঠিক হবে ক। 1-2 তিনটাই না কিন্তু, জীবনের খণ্ড ঘটনা আর জীবনের অপূর্ণ রূপ 1-2 হবে। তাহলে উত্তর হবে ক। পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায়? পাহাড়পুর বৌদ্ধবিহার কোন জেলায়? নওগাঁ। পাহাড়পুর বৌদ্ধবিহারটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত। ঠিক আছে, অর্থাৎ 25-এর হচ্ছে ছোট গ উত্তর। 26 দেখো সহায় সম্বল সকলই গোচায় কাল। এই পংক্তিতে বল বলতে কবি কি বুঝিয়েছেন? এখানে বল বলতে কবি বুঝিয়েছেন ক্ষমতাকে। ঠিক আছে, তাহলে 26-এর উত্তর হবে ক। দেখো 26-এর উত্তরটি হবে ক, ক্ষমতাকে। 27 দেখো সতত শব্দের অর্থ কি? সতত শব্দের অর্থ হচ্ছে সর্বদা। তাহলে 27-এর উত্তরটি হচ্ছে ক। দেখো 28 নং কি বলছে? মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে? মসজিদ মন্দিরের সকল দুয়ারে কারা তালা লাগিয়েছে? দেখো এটার উত্তরটা হচ্ছে ছোট গ মোল্লা পুরোহিত। এটার উত্তর হচ্ছে মোল্লা পুরোহিত। তারপর দেখো একটা 29 এবং 30-এর জন্য একটি কি দেয়া আছে? এখানে একটি উদ্দীপক দেয়া আছে। অসুস্থ আমান মৃত্যু বয়ে ভীত হয়ে তার একমাত্র মেয়ে সামিয়াকে বিবাহিত সমেদের সাথে বিয়ে দিতে রাজি হয়।
কিন্তু সামিয়া বয়স্ক সমেতকে স্বামী হিসেবে মেনে নিতে চায় না। পরিশেষে গ্রামের মাতব্বরের সহযোগিতায় এ অসম বিয়ে বন্ধ হয়। এখান থেকে 29 নম্বর কি বলা আছে, উদ্দীপকের মাতব্বর বহিপীড় নাটকের কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? উদ্দীপকের যে মাতব্বর আছে এটা কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? তা হচ্ছে হাশেম, হাশেমের কথা মনে করিয়ে দেয়। ঠিক আছে, উদ্দীপকের মাতব্বর বহিপীড় নাটকে কোন চরিত্রকে মনে করিয়ে দেয়? হাশেম। তারপর দেখো 30 নং কি বলা আছে, উদ্দীপকের সামিয়া ও বহিপীড় নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে। কি প্রকাশিত হয়েছে? দেখো উত্তর হবে 1-3 প্রতিবাদ এবং বুদ্ধিমত্তা। প্রতিবাদ এবং বুদ্ধিমত্তা। আবার বলছি, উদ্দীপকের সামিয়া ও বহিপীড় নাটকের তাহেরার মধ্যে প্রকাশিত হয়েছে প্রতিবাদ আর বুদ্ধিমত্তা। 1-3 অর্থাৎ 30-এর উত্তরটি হচ্ছে খ। দেখো আমরা সবগুলো সমাধান করে দিলাম। যদি কোথাও ভুল হয় তাহলে আমাকে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে যদি কোনোটির উত্তর ভুল হয়। আর এই চ্যানেলে তোমরা প্রত্যেকটি পরীক্ষার এমসিকিউ ইনশাআল্লাহ সঠিক সমাধান পেয়ে যাবা। এজন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তী সকল প্রশ্নের সকল এমসিকিউ এর সঠিক সমাধান পাবে ইনশাআল্লাহ, এবং গণিতের তো পাবেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই ক্লাসটি তোমাদের এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।